হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে কলকাতা ঘোরার এক্সপিরিয়েন্স শেয়ার করব, মানে অ্যাজ এ উইকেন্ড ডেস্টিনেশন তোমরা শপিং, মার্কেটিং, খাওয়া দাওয়া এসব কলকাতা মেন সিটিতে করতে পারো। এবং তার জন্য আমি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডেস্টিনেশন ইন কলকাতা সেটাই চুজ করেছি, সেটা হলো নিউ মার্কেট আর বড় বাজার। তার জন্য আমি এই দুটো লোকেশনেরই সমস্ত এক্সপিরিয়েন্স ডিটেলস কীভাবে তোমরা রিচ করবে সবই বলে দেবো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখানে একটা জুয়েলারি স্টোরে ছিলাম। এটা একটা স্ট্রিট জুয়েলারি শপ। তো এখানে আমরা কি করতে এসেছিলাম এবং কি কি করেছি, কি কি কিনেছি, যতটা পারবো আমি শেয়ার করব, কারণ আমি খুব বেশি ভিডিও করতে পারিনি। তার মেন কারণ হচ্ছে সেই দিন ছিল প্রচণ্ড বৃষ্টি এবং ডেটটা ছিল 3rd আগস্ট এবং সেটা আমার নিজের বার্থডে ডেটও ছিল। তো ভাবলাম একটা আমার বার্থডে এক্সপিরিয়েন্স এবং কলকাতা ঘোরার এক্সপিরিয়েন্স, স্ট্রিট শপিং এক্সপিরিয়েন্স সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। এবং তার সাথে আমি আমার রেকমেন্ডেশনটাও শেয়ার করি যে তোমরা কলকাতা আসলে এক্স্যাক্টলি তোমরা কোথা থেকে কী কী জিনিস শপিং করতে পারো এবং কোন দিন তোমাদের কলকাতা আসা উচিত না। সো এই সমস্ত জিনিস আমি শেয়ার করব। তো ভিডিওটা এন্ড অবধি দেখো অবশ্যই, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাছাড়া আমি এই চ্যানেলে অনেক ধরনের ট্রাভেল ব্লগও বানাই, খাবার দাবার কী করে বানাতে হয় সেই সবও বানাই, কিছু কিউজিন রেসিপিসও শেয়ার করি। কিন্তু মেনলি এই চ্যানেলটা যেহেতু ট্রাভেল ব্লগ এবং ব্লগ ফোকাস, সো এখানে তুমি সেই সব ডিটেলসই বেশি পেয়ে যাবে। সো চলো স্টার্ট করি ভিডিওটা। তো এখানে তোমরা এই জায়গাটা দেখে বুঝতে পারছো যে এই জায়গাটা এক্স্যাক্টলি কোথায়। তো যারা যারা এই চ্যানেলে নিউ আছো তাদেরকে আমি বলবো যে এই জায়গাটা এক্স্যাক্টলি হচ্ছে বড় বাজার। সো বড় বাজার আসার অনেক কটাই ওয়ে আছে। সো আমরা যেখানে থাকি সেখান থেকে আমরা সকালবেলায় একটা ডাইরেক্ট লোকাল ট্রেন ধরে, বর্ধমান লোকাল ধরে আমরা চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। এবং হাওড়া স্টেশন থেকে বেরিয়েই তোমরা বড় বাজারের যে কোনো বাস ধরে চলে আসতে পারো, যেমন L238, আরও অনেক কিছু বাস আছে। তো যে কোনো একটা বাস ধরে তোমরা বড়বাজার নেমে পড়ো, আসতে মোটামুটি 10 মিনিটস লাগে। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বড়বাজারে আমরা একটা সুইট শপে ঢুকেছিলাম। এটা এক্স্যাক্টলি সুইট শপ না, এখানে তোমরা ওই মোটামুটি সন্ধেবেলায় খাওয়া স্ন্যাক্স এগুলো কিনতে পারো, যার মধ্যে কিছু ড্রাই সিঙ্গারা, ব্যানানা চিপস এই সমস্ত জিনিস ছিল। তার সাথে ওরা একটা জিনিস আমাদের রেকমেন্ড করলো যেটা আমি দেখালাম, এবং সেইটা নাকি গুজরাটের একটা পপুলার রেসিপি এবং ওইটা নাকি অনেকেই সন্ধেবেলায় খায় এবং খুব এনজয় করে। সো এটা আমার এখনও ট্রাই করা হয়নি, তোমরা যদি কেউ ট্রাই করে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা মোটামুটি 2-2.5 ঘন্টা শপিং করার পর, সত্যি কথা বলতে গেলে আমরা কি কি শপিং করেছিলাম প্রত্যেকটা জিনিসের ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সেগুলো ভিডিও আমি করতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য। আগস্ট মাসটা বৃষ্টিটা একটু বেশি হয় এবং তার জন্য এরকম অবস্থা। তারপরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এবং আমরা ভাবলাম যে আমরা নিউ মার্কেট যাব বড়বাজার জায়গাটা এক্সপ্লোর করার পর। তার আগে আমরা কিছু খেয়ে নিই। সো এখানে বড়বাজারের এরিয়াতে ননভেজের অপশানটা খুবই কম, মানে নাই বলা যেতে পারে, কারণ এটা বেসিক্যালি নন বেঙ্গলি পিওর ভেজিটেরিয়ান এরিয়া। সো এখানে তোমরা চিকেন, মাটন এইসব জিনিসপত্র কিছু পাবে না। সো আমরা মোটামুটি 10 মিনিট মেন বড়বাজার জায়গা থেকে হেঁটে মহাত্মা গান্ধী রোডের কাছে চলে আসলাম, যেখানে থেকে মেট্রোটা ধরে আমরা নিউ মার্কেট যাব। সো তার মাঝখানে আমরা ভাবলাম যে গুপ্তাস ভেজ কাউন্টার, মানে এখানে একটা পপুলার ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, এখান থেকে কিছু খাবার দাবার ট্রাই করা যাক। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই চকোলাভা মুসটা ছিল, তাছাড়া অনেক ধরনের রসমালাই ছিল যেটার মধ্যে ম্যাঙ্গো ফ্লেভারও ছিল। তাছাড়া এই যে উপরে যে তোমরা মিষ্টিগুলো দেখতে পাচ্ছ সব কিছুই কোকোনাট গ্রেটিংস দিয়ে করা। তাছাড়া এখানে অনেক রকমের ড্রাই স্ন্যাক্সও আছে, বাট এগুলো সবই ভেজ, এটা আমি তোমাদের বলে দিই। দেখো এখানে মাটার পাফ, পনির পাফ অনেক কিছুই আছে। তো এখানে যে কটা কেক আমি খেলাম সেগুলো সবই ছিল এগলেস কেক, এবং এটাও তোমরা বুঝতে পারছো যে মুসটাও এগলেসভাবেই বানানো। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে আমরা যে মিও আমোর বা এইসব দোকান থেকে বেসিক্যালি খাই সেগুলোর মধ্যে এগ তো থাকি, তার জন্য এটা সফট হয়, কিন্তু এটা আমি জানি না এটা কিভাবে বানিয়েছে। উইদাউট এগেও এত ভালো খেতে ছিল। এবং আমরা একটা ছোট্ট চকো মুস নিয়েছিলাম। সো এই যে আমার বার্থডে সেলিব্রেশনের জন্য আমি ভাবলাম যে একটা ছোট্ট চকো মুসি নেওয়া যাক, যেটা হলো পেস্ট্রি কাম কেক বলতে পারো। তো এই যে সবাই মোটামুটি আমার খাইয়ে দিচ্ছিলো এবং ওখানেই বার্থডেটা সেলিব্রেট হয়ে গেল। তো
এই যে এখানে মোটামুটি তোমাদের অনেকক্ষণ টাইমই লাগতে পারে, আগে অর্ডারটা দিয়ে দেবে। এবং এখানে সিট পাওয়াটা একটু মুশকিল, কারণ দুপুরবেলায় বেশ ভিড় থাকে এবং আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল সানডে। তো আমি একটা জিনিস তোমাদের অ্যাডভাইস করব যে তোমরা যদি শপিংয়ের মেজাজেই আসো তাহলে সানডে অ্যাভয়েড করবে, কারণ সানডেতে অনেক শপই ক্লোজ থাকে। দ্য মোস্ট পপুলার শপ যেটা বলে এসি মার্কেট অফ বড়বাজার, সেটা ক্লোজ থাকে। তো তার জন্য আমরা একটা দুটো দোকান থেকেই জাস্ট মানে আমরা শাড়ি এগুলো কিনেছিলাম। তোমরা চাইলে আমি শাড়ি একটা ব্লাউজের একটা ব্লগও শেয়ার করে দেবো যেগুলো আমরা কিনেছিলাম। তো এই যে এখানে সেই ম্যাঙ্গো রসমালাইটা ছিল যেটা আমরা খেলাম, তাছাড়া কিছু স্যান্ডউইচ এবং একটা আলু কচুরির মধ্যে মানে ওরা অনেক কিছু কোকোনাট গ্রেটিংস, ভুজিয়া, করিয়ান্ডার, চপ করিয়ান্ডার এগুলো দিয়ে একটা জিনিস বানিয়েছিল যেটা তোমরা দেখলে সামনে। সো সেগুলো খেতে প্রত্যেকটাই খুব ডিলিশিয়াস ছিল এবং প্রাইসটাও খুব কম, মানে তোমাদের খেয়ে দিয়ে অবভিয়াসলি ভাল লাগবে। এবং কফি এবং চায়ের মধ্যে কেসার চায় এইসব অনেক কিছু আইটেম ছিল। সো যেগুলো আমার প্রত্যেকটা খাওয়া হয়নি, বাট এখানে তোমরা দেখো যে কত রকমের মিষ্টি, কাজু বরফি এগুলো আছে। তো এর সাথে বোঁদে, মানে এটার প্রাইসও তোমরা দেখতেই পাচ্ছ। সো কাজু কাতলি আছে, মুগ ডাল হালুয়া আছে, মানে এগুলো প্রত্যেকটা আইটেম না প্রচণ্ড টেস্টি। সো তোমরা যদি মানে ভেজিটেরিয়ান কিছু ইউনিক ডিশেস এক্সপ্লোর করতে চাও অবভিয়াসলি এই জায়গাটা একবার আসবে। আমার নিজে পার্সোনালি গুপ্তাস ভেজ এটা খুবই ভালো লেগেছে। এবং তাছাড়া আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, অনেক কিছু খেলাম। তো খাওয়া দাওয়ার পরে আমরা মোটামুটি এবার ভাবলাম যে আমরা মেট্রোর দিকে যাই। তার আগে আমি তোমাদের সাথে এই যে এখানে দেখতেই পাচ্ছ তোমরা সেরা মিষ্টির অ্যাওয়ার্ড পেয়েছে গুপ্তাস ব্রাদার। সো এটা আমি বলবো যে 100% রেকমেন্ডেড। এবং তোমাদের কাছে টাইম এবং এনার্জি থাকলে অবভিয়াসলি রাবড়ি এগুলোও ট্রাই করবে। শুনেছি যে এগুলো এখানের খুবই বিখ্যাত। সো এই দেখো এখানে কি সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এবং ওরা ওদের প্রত্যেকটা টপ মিষ্টি দিয়ে এই ডেকোরেশনগুলো করেছে। সো এখন অবধি তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমি অবশ্যই জানাও। এবং এখানে দেখতেই পাচ্ছ যে পেস্ট্রির মধ্যে অনেক কটা ভ্যারিয়েন্ট আছে, হানি, ম্যাঙ্গো, স্ট্রবেরি, অনেক কিছু জিনিস ছিল এবং আমার নিজেও পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবং যারা কলকাতা বাইরে থাকো, তোমরা যদি কলকাতায় আসো তাহলে অবভিয়াসলি গুপ্তাস ব্রাদার জায়গাটা একবার ট্রাই করো। এই জায়গার খাবারগুলো প্রচণ্ড টেস্টি এবং হেলদিও। আমিও দেখলাম যে খুব কম তেল এবং এইসব জিনিস দিয়ে বানানো হয়েছে এবং খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। তো তখনই আমরা বুঝলাম যে এখানে ভিড় হওয়ার কারণটা কি। কিন্তু একটু ভিড়টা হয়, মানে তোমরা একটু টাইম নিয়ে আসবে যাতে তোমরা এখানে বসে অনেক কিছু খাবার দাবার এক্সপ্লোর করতে পারো। তাছাড়া এই ভিডিওর এন্ডে আমি দেখাবো যে আরেকটা পপুলার রেস্টুরেন্ট ইন নিউ মার্কেট যেটা তোমাদের অবভিয়াসলি ট্রাই করা উচিত। তো তার জন্য তোমরা ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখো। ওটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট অ্যান্ড রেকমেন্ডেড প্লেস টু এক্সপ্লোর ইন নিউ মার্কেট এবং ওখানে খাবারগুলো খুবই ভালো এবং ডিলিশিয়াস। সো এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে মোটামুটি সব খাবার চলে এসেছে না, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা টোটাল 5 জন মেম্বার ছিলাম। তো তার জন্য আমরা 5টা মিষ্টি মানে রসমালাই, তার সাথে ওই ম্যাঙ্গো ফ্লেভার সেগুলো অর্ডার করেছিলাম। তার সাথে ছিল কিছু ফ্রেশ ভেজিস দিয়ে করা স্যান্ডউইচ, তার সাথে কিছু আলু চিপসও ছিল, সেই গুট্টা কচুরিও ছিল যেটা বললাম, এবং তার সাথেও অনেক কিছু মশলা বগেরা ওরা অ্যাড করেছে। এবং এই যে এখানে দেখতেই পাচ্ছ তোমরা সসের সাথে এটা দিয়ে দিয়েছে। এবং সেদিন তো মোটামুটি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টি হলেও কি হবে, ওয়েদারটা প্রচণ্ড কলকাতাতে ইউজুয়ালি হিউমিড থাকে, তো হিউমিডিটি প্রচণ্ড বেশি ছিল এবং ওই জন্য টায়ার্ড লাগছিলো। তাই আমরা ভাবলাম যে অনেক কিছু ডিশ আমরা একটু হালকার উপর নেব। এবং এখানে ট্রাস্ট মি গাইস, এত কিছু খাওয়ার পরেও মানে মনে হচ্ছিল না যে পেটটা ভরেছে, কারণ মানে তোমাদের মানে পেটটা যদি বেশি ভরে যায় তখন তোমাদের চলাফেরা করা একটু মুশকিল হয়। কিন্তু এত কিছু খেয়েও মানে মনে হচ্ছিল না যে আমি অনেক কিছু খেয়েছি, বাট স্টিল। সো এই জন্য আমি বলবো যে এই জায়গাটাতে অবভিয়াসলি আসবে। তো তারপরে ওই মেট্রো ধরে আমরা নিউ মার্কেট মোটামুটি চলে আসলাম। মেট্রোর ভিতরে ভিডিওটা আমি করিনি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এবার আমরা গ্র্যাজুয়ালি হেঁটে হেঁটে নিউ মার্কেটের দিকে যাচ্ছি। তো এটাকে বলে হচ্ছে ফেমাস লিন্সে স্ট্রিট। তো এখানে 50 টাকা 100 টাকায় নানা রকমের স্ট্রিট শপিং জিনিসপত্র ছিল, যেমন ঘর সাজানোর কার্পেট এবং আশেপাশে কিছু মানে পশ দোকানপাটও ছিল, যেমন ধরো
কিছু ব্র্যান্ডেড শুয়ের দোকান, পিউমা, মোচি, এগুলোও ছিল আশেপাশে। সো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। সো এখানে বেসিক্যালি নিউ মার্কেটে তোমরা দু প্রকারেরই ক্যান্ডিডেট পাবে যারা শপিং করে, মানে এখানে খুব হাই ক্লাস লোকও আসতে পারে এবং যাদের বাজেট কম তারাও সব ধরনের জিনিসপত্র পাবে। সো রবিবার হওয়ার কারণে এখানে একটু তোমরা ভিড়টা কম দেখছো, কিন্তু গরমটা বেশ ভালোই ছিল। তো এখানে মোটামুটি আমরা আস্তে আস্তে নিউ মার্কেট রোডের দিকে হেঁটে যাচ্ছি। যখন আমরা পৌঁছেছিলাম তখন হলো দুপুর 3টে। সো মোটামুটি নিউ মার্কেটে আমার সবসময় ভিড়ই থাকে। এবং এখানে আশেপাশে তোমরা দেখতেই পাচ্ছ যে ডিফারেন্ট টাইপ অফ ড্রেসেস, শুজ এগুলো ডিসপ্লে করা আছে, ব্যাগস, এবং আশেপাশে কেএফসি, বারিস্টা, এগুলো তো অনেক পুরনো দোকান, এগুলোও আছে। তার সাথে একটা পুরনো ওয়াও মোমোর একটা সেন্টারও আছে, যেটা আমরা ছোটোবেলায় যখন নিউ মার্কেট আসতাম খেতাম। এবং এখানে মেট্রো সিনেমা হল, এটাও খুব পপুলার। তো যারা মোটামুটি শুধু নিউ মার্কেট এক্সপ্লোর করতে চাও, তোমরা সকালে খুব তাড়াতাড়ি আসবে না, কারণ কলকাতায় দোকানপাট একটু পরে খোলে, 11টা সাড়ে 11টা থেকে ভালোভাবে খুলে যায়। তার আগে মোটামুটি ওরা ঝাড় দেয়, জায়গাগুলো পরিষ্কার করে। সো খুব আর্লি এসে লাভ নেই, তোমরা ওই মোটামুটি 11টার মধ্যে চলে আসবে এবং সারা দিনটা কাটিয়ে শপিং করে 6:30 7টার মধ্যে তোমরা এখান থেকে বেরিয়ে যেতে পারো। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ডিফারেন্ট জিনিসপত্র ডিসপ্লে করা আছে, সবাই মোটামুটি হেঁটে যাচ্ছিলো। এবং এই জায়গাগুলো তোমাদের কেমন লাগছে আমার কমেন্টে অবশ্যই জানাও, এবং এই জায়গাগুলো তোমরা গেছো কি না সেটাও আমাকে জানাও, যে এই নিউ মার্কেটের মধ্যে তোমাদের ফেভারিট শপ কোনটা। খাবার দাবারেরও যদি কিছু রেকমেন্ডেশন থাকে সেটাও তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো। সো এখানে হার, চুড়ি, মালা, ক্লিপ এইসবের ডিজাইনগুলো তো খুবই সুন্দর ছিল, কিন্তু বড় বাজারের তুলনায় নিউ মার্কেট একটু বেশি প্রাইসলি। সো তোমাদের একটু ভালো করে বার্গেনিং করতে হবে, তবেই তোমরা এখান থেকে সাকসেসফুলি জিনিসপত্র কিনতে পারবে এবং ইউ গাইস উইল গেট এ গ্রেট ডিল। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই ফেমাস নিউ মার্কেটের রেল বিল্ডিংটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সো নিউ মার্কেট যদি তোমরা ঘোরা হয়ে যায়, নিউ মার্কেটের আশেপাশে যে কটা দোকান আছে সিরা মার্কেট ছাড়া, তোমরা এই এরিয়াটা অবভিয়াসলি এক্সপ্লোর করতে পারো, যেখান দিয়ে আমরা এবার গ্র্যাজুয়ালি নেমে যাবো। জায়গাটার নাম হলো সিম পার্ক মল এবং ওটা লেফট সাইডে নিচের দিকে নেমে যেতে হয়। সেটা একটা এসি মার্কেট এবং অনেক ভ্যারিয়েন্টের জুতো এবং ওয়েস্টার্ন ড্রেস এবং কিছু সালোয়ার স্যুট, লেহেঙ্গা এগুলোও তোমরা পেয়ে যাবে। কিন্তু যদি তোমরা আমার পার্সোনাল অ্যাডভাইস নিতে চাও, আমি তোমাদের 100% বড়বাজার বলবো যে তোমরা এক্সপ্লোর করো জায়গাটা, কারণ এখানে চিপেস্টের থেকেও ডিজাইনগুলো অনেক বেশি ওয়াইড এবং অনেক বেশি ভালো কালেকশান আছে। তাছাড়া এখানে হগ মার্কেট এগুলো তো আছেই। সো তারপরে মোটামুটি 5:30 বেজে গেছিলো এবং অনেক কিছু শপিং করার পর আমাদের ব্যাপক খিদে পেয়ে গেছিলো। সো আমরা চলে যাচ্ছি গ্র্যাজুয়ালি টু দ্য স্কুপ। এটা হলো মানে এখানের একটা বেশ ইউনিক এবং টেস্টি খাবার দাবার বানায় এরকম একটা পপুলার রেস্টুরেন্ট। আমরা স্কুপে 4-5 বার এসছি এবং কোনোবারই ভিডিও করা হয়নি, তো আমি ভাবলাম যে এইবার তো অবভিয়াসলি আমি তোমাদের সাথে শেয়ার করব এই স্কুপে খাবার দাবারের এক্সপিরিয়েন্সটা এবং অ্যাম্বিয়েন্সটা। এবং আমার ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবারের মধ্যে কেউ এসছো কিনা অবশ্যই জানাও। তাছাড়া স্কুপের আশেপাশেও অনেক কটা কাবাবস এবং মোমোসের দোকান আছে, চাউমিনেরও দোকান আছে, নাম হচ্ছে মানচাও। তোমরা এখানে অবভিয়াসলি স্ট্রিট ফুড হিসাবে ওগুলো এক্সপ্লোর করতে পারো। খাবারগুলো শুনেছি নাকি খুব টেস্টি হয়, বাট আমরা যাবো এই ফাইন ডাইনিং রেস্টুরেন্টে স্কুপ। সো এন্ড অবধি অবশ্যই দেখো। স্কুপের প্রাইসটা একটু বেশি আমি বলবো, বাট খাওয়া দাবার নো ডাউট ইজ ভেরি টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস। কিন্তু এখানে অ্যাম্বিয়েন্সটা যেহেতু অনেকটা সুন্দর, তো তার জন্য একটা অ্যাডিশনাল মেনটেনেন্স ফি ওরা নেয়। এবং তোমরা এই জায়গাটাতে এসছো কিনা আমায় অবশ্যই জানাও। সো আমরা ঢুকে মোটামুটি দেখলাম, লাকিলি ওই টাইমটা একটু ফাঁকা ছিল। আমরা পুজোর সময় যখন আসি বা ইন জেনারেল পুজোর সময় যদি তোমরা স্কুপে আসো, যেমন ধরো সপ্তমীর দিন বা এই সব দিনগুলো মানে আগে ষষ্ঠীর দিনে, তাহলে তোমরা পুজোর লাস্ট 1 উইকে দেখবে যে স্কুপে কিন্তু ঢোকা যায় না এবং বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এখানে কমপ্লিট ফুল হয়ে যায় জায়গাগুলো। সো লাকিলি আমরা যেদিন এসছিলাম সেদিন একটু ফাঁকা ছিল, সো তাই জন্য তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারছি। সো
সো এখন যেহেতু পুজো আর 1 মাসই বাকি, সো এই সময় ইজ দ্য বেস্ট টাইম টু ড্রপ দিস ব্লগ এবং তোমাদেরকে অ্যাডভাইস করা যে তোমাদের এক্স্যাক্টলি কোন জায়গা থেকে শপিং করা উচিত এবং কোথা থেকে খাওয়া উচিত। এখানে একটা পিঙ্ক এবং পার্পল লাইটিং করে একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে। সো তোমাদের এখন অবধি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাও। সো এসিটাও বেশ ভালোই চিল ছিল। তো ইটস নাও টাইম টু অর্ডার। এখানে তোমরা প্রাইস রেঞ্জগুলো দেখতেই পাচ্ছ, আমি তোমাদের সাথে মেনু কার্ডটার ভিডিওটাও শেয়ার করে দিচ্ছি। এখানে সিজলার, তন্দুরি, মুঘলাই, ইন্ডিয়ান, চাইনিজ সব কিছুই পাওয়া যায়, পাস্তাও আছে, তার সাথে অনেক রকমের কিছু স্টার্টারে ড্রিঙ্কসও আছে, মানে ধরো তোমাদের মকটেল, সো সেগুলো তোমরা ট্রাই করতে পারো। সো আমরা বেশ কিছুক্ষণ ভালো করে মেনু কার্ডটা দেখার পরে আমরা আমাদের মোস্ট ফেভারিট দুটো জিনিস অর্ডার করলাম এবং একটা নিউ জিনিসও এবার ট্রাই করলাম, সেটাও আমাদের বেশ ভালো লেগেছিলো। সো তোমরা ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। সো অর্ডারটা নিয়ে যাওয়ার পরে আমরা যা বুঝলাম যে মোটামুটি 30 মিনিটস 20 মিনিটস টাইম লাগবে বানাতে। 20 মিনিটসে আমাদের লেগেছিলো, 30 মিনিটস এক্স্যাক্ট না, কিন্তু পুজোর সময় মোটামুটি 30 মিনিট লেগে যায়। সো যেহেতু ওরা খাবারটা ফ্রেশ বানিয়ে দেয় এবং তখনই বানায়, সো একটু টাইম লেগে যায়। তো আমরা ভাবলাম যে এখানে আশেপাশে একটু জায়গাটা ঘুরে দেখাই এবং তোমাদের সাথে এই স্কুপের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করে দিই। সো তাছাড়া যদি তোমরা আমায় জিজ্ঞেস করো যে আমার দুটো ফেভারিট রেকমেন্ডেড প্লেস কোনটা, সো ফার্স্ট হচ্ছে ভেজের দিক থেকে বড়বাজারের গুপ্তাস ব্রাদার, ওই রেস্টুরেন্টটা তোমরা অবভিয়াসলি ট্রাই করো ফর ভেজিটেরিয়ান পিপল। আর তাছাড়া যদি তোমরা ননভেজ আইটেম খেতে চাও, ইন্টারেস্টেড থাকো, তোমরা সেটা বড়বাজারে অবভিয়াসলি পাবে না, তোমরা চলে আসবে নিউ মার্কেট, এবং নিউ মার্কেটেরই এই জায়গাটাতে তোমরা অবভিয়াসলি রেস্টুরেন্টটা ভিজিট করতে পারো, জায়গাটার নাম হলো স্কুপ। সো এখানে চাইনিজ প্ল্যাটারগুলো খুবই টেস্টি হয় ইন জেনারেল এবং অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। সো এখন অবধি তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমায় কমেন্টে অবশ্যই জানাও। তাছাড়া আজকে টাইম বেশি পারমিট হয়নি বলে ওই জায়গাটা আমি দেখাতে পারলাম না, ওই জায়গাটা আমি নেক্সট ভিডিওতে অবভিয়াসলি ট্রাই করব ভিজিট করার এবং তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার। তো জায়গাটার নাম হলো দেশি লেন, যেটা আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম যে যদি টাইম পারমিট করে তাহলে আমরা ওই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করব। এবং ওর লোকেশনটা হচ্ছে মেট্রো সিনেমা হলের একদম উপরে, ওটা একটা রুফটপ ক্যাফে কাম বার বলতে পারো, এবং ওখানে কিছু স্পেশাল চিংড়ির ডিশও আছে, কিছু ফিশ তাওয়া ফ্রাই, এরকম কিছু পপুলার ডিশ আছে যেগুলো আমি নেক্সট ব্লগে অবভিয়াসলি শেয়ার করব। সো আমরা যে অর্ডার দিয়েছিলাম সেটা মোটামুটি চলে এসছে। এটা কিছুটা তোমাদের ড্রাই হানি গ্লেজ চিকেন টাইপের খেতে, কিন্তু ঝালটা খুব ভালোই ছিল। তাছাড়া আমরা কিছু ফ্রেশ লাইম সোডা টাইপের জিনিস অর্ডার করেছিলাম, যার মধ্যে চিয়া সিডও ছিল, এবং এই আইটেমটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এটা হলো একটা মিক্স কর্ন চাট, যেটা খেতে খুবই টেস্টি এবং ডিলিশিয়াস ছিল। তারপর আমরা এই 2 প্রকারের আইসক্রিম অর্ডার করেছিলাম, যার মধ্যে 2টো স্কুপ দেয়া এবং তার সাথে ছিল হচ্ছে কিছু চকো, তার সাথে কিছু ওয়েফার্সও ছিল ওই চকোলেট সসটার সাথে। সো তোমাদের কেমন লাগছে এখন অবধি ভিডিওটা আমায় অবশ্যই জানাও, এবং কোয়ালিটি ওয়াইজ ইট ওয়াজ ভেরি গুড অ্যান্ড ভেরি মাচ ডিলিশিয়াস। তো এই হলো সেই স্কুপ রেস্টুরেন্টের বাইরে সেই দোকানগুলো যেগুলোর ব্যাপারে আমি তোমাদের বলছিলাম, যার মধ্যে টি জাংশন, মানচাও, এগুলো সাম অফ দ্য পপুলার রেস্টুরেন্টস। সো তাছাড়া এই যে সেই চকো আইসক্রিমটা যেটা আমরা খেয়েছিলাম, তো তার 2টো এন্ড ক্লিপ শেয়ার করলাম। সো ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।